প্রায় 3:30টার পর অর্থাৎ 4টার আগখান দিয়ে মূলত এই নির্বাচন কমিশন যে অফিস আছে অফিসের একটি রুমের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু সর্বশেষ যে তথ্যগুলো সেগুলো জানানোর জন্য মূলত আমি যুক্ত হয়েছি। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে লক্ষ্মীপুর যে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে এই অফিসের ভেতরের একদম বলা যেতে পারে যে উত্তর প্রান্ত দিয়ে যে একটি রুম রয়েছে, যে রুমটি মূলত লক্ষ্মীপুর সদর উপজেলার যে নথিগুলো থাকে সেই রুমটির জানালা দিয়ে মূলত এই অগ্নি সংযোগের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এমনটি আমাদেরকে এই যে নির্বাচন কমিশনের অফিসের পক্ষ থেকে জানিয়েছে। বিশেষ করে আমি এই নির্বাচন কমিশন অফিসের যিনি লক্ষ্মীপুর সদর উপজেলার যিনি নির্বাচনী যিনি কর্মকর্তা রয়েছেন ফারুক হোসেন, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা সিসিটিভি এবং বিভিন্ন তাদের যে গার্ড ছিল তাদের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন মূলত রাত প্রায় 4টার আগে অর্থাৎ 3:50 বা 55 এই সময়ের দিকে মূলত এই স্থানটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এর পরবর্তীতে হচ্ছে তাদের এখানে যারা পাহারাদার ছিল তারা কিন্তু মূলত এই লোকটাকে দেখতে পায় এবং কি হচ্ছে দেখার পরবর্তীতে যখনই তারা তাকে ধরতে যায় তখন সে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে হচ্ছে ইতিমধ্যে যে আগুনটি মূলত তারা দিয়েছে সেই আগুনের দেওয়ার ঘটনাতে কিন্তু আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির আংশিকভাবে পুড়ে গেছে। সেই দৃশ্যটি আমরা দেখেছি ইতিমধ্যে, যদিও অনেকখানি এগুলোকে পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে। এখানে যারা এই অফিসের দায়িত্বরত ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে অধিকাংশ জিনিসই কিন্তু তারা পরিচ্ছন্ন করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই নির্বাচন কমিশনের অফিসের ভিতরে সদর উপজেলার যে একটি রুম রয়েছে এই রুমের ভিতরে মূলত গুরুত্বপূর্ণ নথিগুলো থাকে। সেই নথিগুলো কিন্তু এখানের মধ্যে থাকার কারণে নথির আংশিক কিন্তু এখানে পুড়ে গেছে, আংশিকগুলো কিন্তু পুড়ে গেছে। এছাড়া এখানে একটা প্রজেক্টরের একটা বিষয় ছিল, প্রজেক্টরের স্ট্যান্ড, সেগুলো পুড়ে গেছে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল যেগুলোর আংশিকভাবে পুড়ে গেছে। এছাড়া একটা স্ক্যানার ছিল যে স্ক্যানারের মাধ্যমে হচ্ছে মূলত এই যে নির্বাচনের বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা হয় সেই কার্যক্রমগুলো পরিচালনা সহায়ক হিসেবে যে স্ক্যানার ছিল সেই স্ক্যানারটি অনেকখানি পুড়ে গেছে। একটা ল্যাপটপের কিছু অংশ পুড়ে গেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গুরুত্বপূর্ণ কিছু ফাইল ছিল সেই ফাইলেরও আংশিকভাবে কিন্তু পুড়ে গেছে, এমন দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরো জানিয়ে দিতে চাই যে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আসলে বড় কোনো কিন্তু আর আমরা কোনো তথ্য পাইনি, বড় কোনো বিপর্যয়ের তথ্য পাইনি। তবে যেটা পেয়েছি এটাও কিন্তু একটি গুরুতর তথ্য, যেটা হচ্ছে নির্বাচন কমিশন অফিসের মধ্যে বা অফিসের ভিতরে এভাবে অগ্নি সংযোগের বিষয়টি ঘটেছে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু সারা দেশে যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই উত্তেজনার ধারাবাহিকতা আমরা গতকালকেও দেখেছি যে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন হাদি, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। সেই ধারাবাহিকতা আমরা দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এরকম বেশ কিছু ঘটনা শুনতে পাচ্ছি যেগুলো হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এইসব ঘটনা সংঘটিত হচ্ছে। তার ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে কিন্তু এই নির্বাচন কমিশন অফিসের মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। লক্ষ্মীপুরের আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, এমনটি আমাদেরকে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়া নির্বাচন কমিশন এবং কি হচ্ছে নির্বাচনের এই কমিশনের দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে সদর উপজেলা নির্বাচন কমিশন এবং কি হচ্ছে জেলা নির্বাচন কমিশন, তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে সিসিটিভির ফুটেজগুলো তাদের কাছে আছে। এখন তারা সিসিটিভির ফুটেজগুলোর মাধ্যমে খুব দ্রুত তারা এই যারা দোষী আছে তাদেরকে শনাক্ত করবে। তবে এই ঘটনায় কিন্তু কারো শারীরিকভাবে বা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত যে হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা রক্ষী ছিলেন বা পাহারাদার যারা ছিলেন তারা কিন্তু একজন মানুষ ছিলেন সেখানে, তিনি কিন্তু এখানে শুয়েছিলেন, তার মশারিতেও কিন্তু আগুন লেগেছে এবং বালিশের মধ্যে আগুন লেগেছে, এমন তথ্য আমরা পেয়েছি। তবে তার তাৎক্ষণিক এর মাধ্যমে তাৎক্ষণিক তিনি যে প্রতিক্রিয়া দেখালেন এবং কি হচ্ছে তিনি যখন বিষয়টি টের পেলেন এবং যখন যে অগ্নিসংযোগ ঘটিয়েছে তাকে যখন তিনি দেখতে পেলেন যে সে যখন পালিয়ে যাচ্ছে তখন তাকে ধরার জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সে চলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত তাকে ধরতে পারেনি। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের নির্বাচনের যে কার্যালয় সেই কার্যালয়ে অগ্নিসংযোগ